একটা ভাবনার বিষয় এসে গেছে। কি? ঘুমে থাকলেও আমি আপনি মরে যেতে পারি। বলেন, ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে। হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে। এটা কেন বললাম? মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম। টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে। কথাগুলো মন দিয়ে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি? একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে। আবার বুঝেন। আরেকজন সুবহানাল্লাহ গনতে গনতে আঙ্গুলের কর গনতে গনতে ঘুমায় গেছে। আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনুন। মুসলিম শরীফের 2878 নাম্বার হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত। প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পড়া ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী 6320 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ওইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাখা। এরপর মুসলিম শরীফের 2714 নাম্বার হাদিস, রাসূল বলেন এরপর যখন শুইবা, আইয়ুকুম ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। শোয়ার পর আবার বুখারীর 6320 নাম্বার হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়াবিকা আরফাহু, আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝছেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফেরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে,
ফারহামহা, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রাইখা দেন আর যদি ফেরত না দেন, ফারহামহা, আপনি দয়া করেন। এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আসছে, ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহেরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে এই অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরাইয়া দেন, মানে ফজরের আজানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পয়রা যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাআল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। ইনশাআল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। তাহলে আমাদের ঘুমন্ত অবস্থায় আত্মাটা আল্লাহ নিয়ে যেতে পারেন, আল্লাহ নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আল্লাহ চাইলে ফেরত দিবেন, আল্লাহ না চাইলে ফেরত দিবে না। তাহলে আমার আপনার মরণ জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। তাই উভয় অবস্থা যেন আল্লাহর জিকির শূন্য আমাদের সময়গুলা না কাটি। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানোর তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হয়েছে, 2 ঘন্টা মনে করেন গানের কনসার্টে গান হবে। আপনারা অনেকে গিয়েছেন ওই গানের কনসার্টে। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াজকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি বের হয় যে মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার। এই জায়গার অনুবাদ করমু, এই যে এখন আরবিটা কইছি এটার অনুবাদ করমু। গানের অনুষ্ঠানে এই অনুবাদ করার পর কারা কারা যাইবেন আমি দেখি। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এটার অনুবাদ এখনো করি নাই। 2 ঘন্টা গানের অনুষ্ঠানে ছিলেন, লা ইয়াজকুরুনাল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে না, শুধু গানবাদ্য হবে, যেখানে শুধু গুনাহ আর গুনাহ শয়তানের কর্মকাণ্ড হবে। নবী বলেন, সেখান থেকে বের হইলা মানে মরা গাধার ভোজন সভা থেকে বের হয়ে আসলাম। মানে মরা গাধা, যেই সবার মধ্যে মরা গাধা দিয়ে আপ্যায়ন করা হবে, সেই মরা গাধার আপ্যায়ন শেষ করে আপনারা বের হয়েছেন। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার ওয়াকানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা, আর এই মজলিস কিয়ামতের ময়দানে তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ আমাদের জীবিত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা, জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থা যেন জিকির শূন্য না কাটাই। আল্লাহ আমাদের সকলকে জিকির রত অবস্থায় যেন কাটাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসেন, আমরা ছিলাম মৃত, আমাদেরকে জীবন দান করলেন, সুম্মা ইউমিতুকুম, এরপর আমাদেরকে মৃত্যু দান করবেন। বলেন তো, জাগ্রত অবস্থায় মৃত্যু হতে পারে, আরেকটা কোন অবস্থায় জানি, ঘুমন্ত অবস্থায়ও মৃত্যু হতে পারে। আরেকটা কথা বলছিলাম, বলেন তো কিয়ামতের ময়দানে আমাকে কোন অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় আমার মরণ হবে। এই যে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুমটা বুঝেন এবার, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তাহলে আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন, মরণ দিবেন, উঠাবেন। তাকান, মরণ দিবেন, উঠাবেন। মরণের পর উঠানোর আগে যেই জায়গাটার নাম কি? কবর। কবর। আবার মরণের পর জীবিত করার আগে মাঝখানের জায়গাটার নাম কি? কবর। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে আছে, সহিহ হাদিস। হাদিসে কুদসিটাও সহিহ, এটাও সহিহ। সাহাবার নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন। এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খুব ভালো করে বুঝেন। আগে আমার দিকে তাকান, এটা একটা লাঠি মনে করেন, বলেন এটা কি? হ্যাঁ, এই লাঠি দিয়ে একটা কাজ আছে। তাকায় থাকবেন যে এই লাঠি দিয়ে একটা কাজ আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, এক আনসারী সাহাবা মারা গেছে। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন, এক আনসারী সাহাবার মৃত্যু হয়, তার জানাজা পড়ার জন্য আল্লাহর রাসূলের সাথে আমরা বের হলাম, রওনা করলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছলাম, যে কবরটা এখনো গর্ত করা হয় নাই, খনন করা হয় নাই।
ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা। আল্লাহর নবী কবরের সামনে বসে গেলেন। কবর এখনো খনন করা হয় নাই, পাশেই বসে গেছে। ওয়া জালাসনা হাওলা, আমরাও পাশে বসলাম। আপনারা তো এদিক সেদিক তাকান, ঠিক না? এই জায়গাটা বলার পরে দেখে এদিক সেদিক তাকাননি। নবীজি সাহাবা বলেন কান্না আলা রুউসিনা আত-তাইর, নবীর সামনে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসা। পাখি যদি চলে যায় অথবা বসে, টেরও পাবো না। কি পাবে না? টের পাবে না। এই জন্য মজলিসে এদিক সেদিক তাকানো ঠিক না, একদম পুরা যেন পাখি এসে বসে থাকতে পারে। বসে আবার কিছু ছাইরা দিলে ঝামেলা আছে নাকি? যাই হোক, পাখি এসে বসে যাবে, চলে যাবে, টেরো না পান। মজলিসে এমন ভাবে বসে থাকা। এখন ঘটনা হয়েছে কি জানেন? সাহাবা বারা ইবনে আযেব বলেন ওয়াফি ইয়াদিহি উদুদ, নবীজির হাতে একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদি, লাঠি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এইভাবে আঁকাআঁকি করতেছে। আমরা সবাই আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলাম। এমনিও দেখবেন অনেক মুরব্বী যারা লাঠি নিয়ে হাঁটে না, যদি দাঁড়ায় কথা বলেন এমনি দেখবেন লাঠি দিয়ে এমন করে খুদাই। এটা অভ্যাস, কিন্তু আমাদের হাতে থাকলে এমন করবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে আর নিচের দিকে তাকায় এমন করতেছে, এইরকম কবরের পাশ। সাহাবা সবাই তাকায় রয়েছে। ঘটনা কি? মাথা উঠায় না, এইভাবে রয়েছে কেন? ফারাফা রাসা, হঠাৎ আল্লাহ রাসূল মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর আল্লাহ নবী যেই কথা বললেন, এই কথাটা আমার আপনার প্রত্যেকদিন অসংখ্যবার স্মরণ করা দরকার। কবরের দিকে আল্লাহ রাসূল তাকাইলেন, তাকিয়ে সাহাবাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহ রাসূল বললেন এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। একবার, দুইবার, কোন বর্ণনায় নবী তিনবার কথাটা বললেন। কবরের দিকে তাকায় বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কিসের আযাব? আমার আপনার খুব বেশি চিন্তা করা কিয়ামতের মাঠে কি হবে সেই চিন্তা পরে। কারণ আমার আপনার শুরুটা হয়েই যাবে কবর থেকে। মারা যাব, কবর শুরু। তাহলে আমার আপনার চিন্তাটা কিয়ামত তো অনেক পরে। এই যে মারা গেলাম, মনে করেন মারা গেলাম, এই তো একটু পরে আমাকে মাটিতে রেখে আসবে, মাটির নিবাস শুরু হয়ে গেল আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তোমরা, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, সাদা সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য গণিত ফেরেশতা ওই ঈমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সামনে উপস্থিত হয়ে যায়। হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, ঈমানদার যখন মারা যাবে, আমরা বলি মুমূর্ষ অবস্থা, এভাবে তাকায় থাকে। নবীজি বলেন তার নজর যে পর্যন্ত যায়, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যায়, একদম বসে যায়। ফেরেশতাদের সাথে আছে মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় আছে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় কেন আনছে? আমরা লাশের লেগে কাফনের কাপড় কিনি নেই? আরে কিনি না তো, ফেরেশতারা আনছে কি করতে? হ্যাঁ, মন দিয়ে বুঝছেন। ফেরেশতারা কাফনের কাপড় কেন আনছে? আমরা না লাশ দাফন করার লেগে কাপড় কিনছি। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে এসে যায়, তো আমরা তো সুগন্ধি কিনি। ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে ইমানদারের পাশে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মরণের ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। কে আসে? মালাকুল মাউত। বলেন সবাই, কে আসে? নাম কি? এটা আর বললেন না, মালাকুল মাউতে বললেন। কি বললেন? হ্যাঁ, মালাকুল মাউতে বললেন। হ্যাঁ, মালাকুল মাউতে বললেন। আজরাইল না বললে মালাকুল মাউতে বললেন। কেন বললেন না? ব্যাখ্যা দেওয়ার সময় নেই। মালাকুল মাউতে বললেন, মালাকুল মাউতে বললেন। মরণের ফেরেশতা, বাস এতটুকু, মরণের ফেরেশতা, মরণের ফেরেশতা, বাস। তো মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় ওই বান্দার সামনে। ভাই আমার আপনার এই মরণটা যেন ইমানদার অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেয়, ফেরেশতারা যেন স্বাগত জানিয়ে আমাকে আপনাকে নিয়ে যায়, এমন ইমানওয়ালা জিন্দিগি যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো মালাকুল মাউত এসে গেছে। আসার পর তার মাথার সামনে, হাদিস আসছে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে ইমানদারে। বসার পর ইমানদারে কি কয় দেখেন,
ইয়া আইয়াতুহা নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ।